সুদানের আবে অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষীর মধ্যে ২ সেনা সদস্যের বাড়ি কুড়িগ্রাম জেলায়। গতকাল ৬ সেনার লাশ বাংলাদেশে নিয়ে আসা হয়। তারই ধারাবাহিকতায় আজ নিহত ২ সেনার লাশ হেলিকপ্টার যোগে নিয়ে আসা হয়েছে কুড়িগ্রামে। নিহতরা হলেন উলিপুরের উত্তর পাণ্ডুল গ্রামের মমিনুল হক ও রাজারহাট উপজেলার টগরাই হাট এলাকার শান্ত মণ্ডল। শান্ত ২০১৮ সালে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। তিনি সর্বশেষ বগুড়া ক্যান্টনমেন্টে সৈনিক পদে ছিলেন। গত ৭ নভেম্বর তিনি শান্তিরক্ষী মিশনে সুদানে যান। সে সুদান শান্তিরক্ষা মিশনে জাতিসংঘের হয়ে শান্তিরক্ষা মিশনে গিয়ে সুদানে আততায়ীর হাতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শাহাদাত বরণ করেছেন। আমরা পরিবারের তরফ থেকে সরকারের কাছে তথা সেনাবাহিনীর কাছে আমরা বিনীতভাবে আহ্বান করছি, আমাদের পরিবারের পাশে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে হয়তো বা কিছুটা আমরা এই দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা কিছুটা লাঘব হতে পারবো। আর পাশাপাশি শান্তর মরদেহ তার পিতার যে পারিবারিক কবরস্থান আছে তার পিতার কবরের পাশে সমাহিত করা হবে। গত ১ বছর আগে শান্ত বিয়ে করেন। তার স্ত্রী বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা। সন্ত্রাসীদের হামলায় নিহত আরেক শান্তিরক্ষী মমিনুল ইসলামের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাণ্ডুল ইউনিয়নের পারুলের পাড় গ্রামে। ওই গ্রামের আব্দুল করিমের ছেলে। বাড়িতে বাবা মা ও ভাই ছাড়াও স্ত্রী ও ২ মেয়ে রয়েছে। বড় মেয়ে ৭ম শ্রেণীতে পড়ে, ছোট মেয়ের বয়স ৪ বছর। সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম কেমন লোক ছিলেন? মহান আল্লাহ তাআলা আপনাদের এই সাক্ষ্যকে কবুল করুক এবং সৈনিক মমিনুল ইসলামকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, আমিন। মাত্র ৩৩ দিন আগে মমিনুল সুদানে গিয়েছিলেন। শনিবার বিকেলে ভিডিও কলে বাড়ির সকলের সাথে শেষবারের মতো কথা হয় তার। এরপর রাত ১১টার দিকে তার মৃত্যুর খবর জানতে পারে তার পরিবার। তাদের নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাদের পরিবার জুড়ে বইছে শোকের ছায়া। সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের লাশ হস্তান্তর করা হয়। ফাহিমা নাজনীন সুপ্তি, জনদিগন্ত, কুড়িগ্রাম।